আরও একটা নতুন অভিজ্ঞতা তোমাদের সাথে আজকে শেয়ার করব। দিনটি ছিল 17ই ডিসেম্বর, আর দেখো আমার কাছে কতগুলো ব্রাইড এসে গেছে। এই দিনটিকে তাদেরকে আরও স্পেশাল করে তুলতে হবে। সেদিন ছিল আমাদের স্টুডিওতে টোটাল 9টা ব্রাইড, আর ছিল বেশ 5 থেকে 6টা পার্টি মেকআপ। বাট বলে রাখি, পার্টি মেকআপও বুকিং হয়, কিন্তু আমাদের স্টুডিওতে না, পার্টি মেকআপ হয় আমাদের স্যালনেতে। আর স্টুডিওতে শুধুমাত্র আমরা ব্রাইড করি। চলো শুনে নিই আমাদের ব্রাইডরা কেমন লুক চাইছে। আজকে এটা আমাদের ফার্স্ট ব্রাইড, একদম অন টাইম, ভেরি প্রিটি সুস্মিতা। তো হাই সুস্মিতা, বলো কেমন লুক চাই তোমার আজকে? আমি চাই ওপেন স্টাইলের উপরে একটু সফট এন্ড নিউড হলে ভালো হয়। তো বাকিটা তোমার উপরে আমার ভরসা আছে, তুমি যেভাবে যা ক্রিয়েট করবে আমি সেটাই সেভাবে খুশি হব। আচ্ছা ঠিক আছে, আমার ফটো ভরসা আছে। বিশ্বকর্মা হবে না, তুমি আমাদের বিশ্বকর্মা। আরে বাবা রে, তোলা ফটো। আচ্ছা, দিল্লি রোড দিয়ে এসেছো? হ্যাঁ। প্রত্যেকটা ব্রাইডের সাথে গল্প করতে করতে এক এক করে ব্রাইডগুলোকে কমপ্লিট করতে থাকি। এই ব্রাইডটি এসেছিল চুঁচুড়া থেকে। আমার নাম সুস্মিতা, তো আমি এসেছি চুঁচুড়া থেকে। তো আমার দিদির কাছে সেজে খুবই ভালো লেগেছে, কারণ আমি যেরকমটা চেয়েছিলাম এক্সপেকটেশন কাজ করেছেন দিদি আমার, তো আমার খুবই ভালো লেগেছে। আমি প্রচণ্ড স্যাটিসফাইড, আর প্রচণ্ড ন্যাচারাল, যেরকম চেয়েছিলাম ঠিক সেরকমই আছে। আমার এই ব্রাইডটি একদম অন টাইমে এসে গেছিলো, আর ঠিক ওর টাইমের আগেও আমরা ওকে ছেড়ে দিয়েছিলাম। তোমরা বলো তো কেমন লাগছে আমার এই ব্রাইডটিকে? আমার তো ভীষণ ভালো লেগেছিল। আচ্ছা, এই যে আমাদের আপকামিং সিজনে এই লুকটা আমাকে সবাই এসে দেখাচ্ছে, এই লুকটাই করব। মানে এই লুকটা করার পর আমাকে সমস্ত ব্রাইডরা এসে দেখাচ্ছে যে এই লুকটা চাই। সুন্দর লাগছে, দেখাতে যদি ভালো লাগে ঠিক আছে। কি নাম আছে তোমার? দীপিকা শাহ। আমার এই ব্রাইডের গল্পটা আবার একটু অন্যরকম। এই ব্রাইডের হাজবেন্ড আমাকে ফলো করে, আর হাজবেন্ডই আমাকে বুক করেছে। আর এই যে লুকটা দেখলে, আমি ঠিক আমার এই লুকটা করেছিলাম আমি নভেম্বরেতে আমার এক অন্য ব্রাইডকে। ওই লুকটাই তার হাজবেন্ডের এত পছন্দ হয়েছে, তার ওয়াইফকে ওই লুকটাই দিতে হবে। তো ব্রাইডের সাথে গল্প করতে করতে তার পছন্দটাও শুনে নিই, আর এই ব্রাইডটিকে আমি আমার মতো করে এই লুকটা ক্রিয়েট করেছিলাম। আচ্ছা, তোমরা জানিও তো তোমাদের লুকটা কেমন লাগলো। আর ভিডিওটা দেখতে দেখতে তোমরা এটাও কিন্তু কমেন্ট করো, ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো। ঠিক ছিল, কি বললে সবাই বলো? সবাই বলেছে খুব সুন্দর হয়েছে। আমার বন্ধুরা দেখে খুব এক্সাইটেড। সামনে ওদেরও বিয়ে আছে, বলছে আমরা আগে থেকে পাঠাবো, আগে থেকে বুক করে নেবে। তো পরের বছরে বলছে আমাদের ডেট করে বুক করে না লাগতে হবে। মায়ের পছন্দ হয়েছে, এটাই অনেক। বেসিক্যালি আমার মা বলছে না ঠিক আছে, পারফেক্ট আছে। মা এখান থেকেই বলছিল যে মা তো বলতে নেই, কিন্তু খুব ভালো লাগছে আমার। হ্যাঁ, তখন আমাকে দেখেও যারা সাজছিলাম মাসিরা বলছে এই যে এরকম লুক করে দাও। আর মেয়েগুলো সবাই এত, আমার মাকে তো কি বিচ্ছিরি সাজিয়ে দিয়েছিল, আমি তো আবার গিয়ে ঠিক করে দেবো। আমার মাকে সাজিয়েছিল তো। হ্যাঁ, কি বিচ্ছিরিভাবে সিঁদুর করে দিয়েছিল, গাল লাল করে দিয়েছিল। আমার মা তো এরকম করে না, আমি আবার গিয়ে সব ঠিক করে দিলাম। আমি ওই জন্য বাড়ি গিয়েছিলাম। ব্রাইডাল লুকটা কিন্তু তোমরা আগের দিনই দেখে নিয়েছো। আজকে ছিল রিসেপশন। তো বিয়েতে সবাই ওকে কি বলছিল সেটাই ও আমাদের সাথে শেয়ার করছিল, আর তার সাথে ওর মাকে যে একটা ওর মায়ের সাথে বাজে এক্সপিরিয়েন্স হয়েছে সেটাও কিন্তু শেয়ার করছিল। আর আমার এই ব্রাইডটি ছিল একদম মিষ্টি পুতুলের মতো। কি মিষ্টি, তাই না? দিদির যেটা ইচ্ছা সেটাই করে দেবে। দিদিকে আমি লাস্ট 2 বছর ধরে ফলো করি, আমি খুব এক্সাইটেড। খুব এক্সাইটেড। ঠিক আছে, তুমি এমনি গ্লো করছো। সুবিধা। আমার এই ব্রাইডটি এসেছিল রিসরা থেকে। সে তো আমার উপর পুরোটাই ছেড়ে দিয়েছিল, আর তাকে আমি আমার মন পছন্দ মতো সাজিয়েছিলাম। আমার ওকে দেখে মনে হয়েছিল এই লুকটা ওর জন্য পারফেক্ট। আমার তো ভীষণ পছন্দ হয়েছিল। তোমাদের কেমন লাগলো জানিও। ফলো করি লাস্ট 2 বছর থেকে, সব ভিডিওস দেখি, খুব এক্সাইটেড ছিলাম আজকে সাজার জন্য। এন্ড একটা কথা বলতে চাই, শি মেড মি লুক লাইক আ ওয়াও। থ্যাংক ইউ দিদিকে, এন্ড আমি খুব স্যাটিসফাইড উইথ দ্য লুক। থ্যাংক ইউ। এটি ছিল 6 নম্বর ব্রাইড। সে তো কোনো কথাই বলে না। সে বলেছিল দিদি তুমি তোমার মতো করে সাজিও, আর তাকে আমি আমার মতো করে এই লুকটা ক্রিয়েট করেছি। একদম যেমন একদম করে গেছিলাম। পরের দিন মানে যখন আমি চলে যাবো, কে দেখছি বলে তার আগে অব্দি একদম যেমন ঠিক সেরকমই ছিল। মানে কোনো লাইনস নেই, কোনো একটা ভাঁজ, কিচ্ছু না, এত ফ্ললেস ছিল। বাড়ির লোক সবাই বলছে যে মেকআপটা মানে এত ফ্ললেস লাগছে, মানে একদম একটা মেকআপ হয় না যে ঠিক লাগে পুরো আছে, একদম হয়নি, পুরো ফ্ললেস। সবাই কি কমপ্লিমেন্ট দিল, সবাই বলছিল যে কোথা থেকে শিখেছো, সুন্দর লাগছে, একদম চেনা যাচ্ছে না, এরকম বলছিল। তো সবাই হ্যাপি? তুমি তো সেদিনই হ্যাপি ছিলে, আমরা একদম হ্যাপি। একদম তো আজকে একটা নতুন ভিডিও আছে, একদম এটা তোমার মনের মতো করে। আমার কোনো ডিমান্ড নেই, তুমি যেমন আমাকে ভালো লাগে তেমন সাজিও। আচ্ছা ঠিক আছে, স্টার্ট করি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
জানি খুব টেনশন হচ্ছে, মনে হচ্ছে কখন দিদি আমায় ছাড়বে, এইসব না নিয়ে আগে দিদি আমায় ছাড়ুক। আমার তো এই 7 নম্বর ব্রাইডটাকে তোমরা বিয়ের দিনেও দেখেছিলে, তোমরা অনেক ভালোবাসা দিয়েছো। আজকেই 7 নম্বর ব্রাইডের রিসেপশন, আর সে তো রিসেপশনও আমাকে চোখ বন্ধ করে ভরসা করেছিল, তার কোনো কিছুই ডিমান্ড সেইভাবে কিছু ছিল না। তো আমি আমার মতো করে তাকে এইরকম একটা লুক ক্রিয়েট করেছিলাম, আমার তো খুব ভালো লেগেছিল। তোমাদের কেমন লাগলো জানিও। এসেছি আগের দিনও আমি সাথীদের কাছে সেজেছিলাম, দারুণ ছিল লুকটা। আর আজকেরটা তো আমার আগের দিন থেকে অনেক বেশি পছন্দ হয়েছে, মানে এক কথা এক্সিলেন্ট যাকে বলে। আগের দিনে বলো এক্সপেরিয়েন্স, আজকে তোমার রিসেপশন, আর আগের দিনে তুমি আমাদের এখান থেকে ব্রাইডাল লুক ক্রিয়েট করেছিলে, তো তোমার এক্সপেরিয়েন্স কি বলো? আগের দিন ভীষণ সুন্দর হয়েছিল, সবাই খুব ভালো বলেছে, সবাই জিজ্ঞেস করছিল কোথা দিয়ে মানে আমি সেজেছি, আর ভীষণ ভালো ছিল, আমি যেরকম চেয়েছিলাম ওরকমই পেয়েছিলাম। আর আজকের লুকটার জন্য আমি ভীষণ ঠিক আছে, চলো আমি স্টার্ট করে দিই। হ্যাঁ, আমার এই ব্রাইডকে সেটাও কিন্তু তোমরা বিয়েতে দেখেছিলে, বিয়েতে একদমই অন্য একটা লুক ছিল, আর রিসেপশনে এইরকম লুকটা। তো ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো, আজকে কোন ব্রাইডকে তোমাদের সব থেকে বেশি ভালো লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করো। বিয়ের দিনটা ভালো ছিলই, আজকে তো মানে অসাধারণ, কোনো কথা নেই। থ্যাংক ইউ। তোমরা হ্যাপি হলে আমি হ্যাপি। আজকে যে প্রত্যেকটা ব্রাইড এত খুশি মনে গেছে, খুব খুব ভালো লাগে। মানে এই যে সারাদিনের পরিশ্রমের পর এটাই হচ্ছে সবথেকে বড় প্রাপ্তি, তোমাদের মুখে হাসিটা, আর কিছু চাই না। ভীষণ সুন্দর হয়েছে, খুব ভালো। থ্যাংক ইউ। আর মিষ্টি লাগছে, ভীষণ মিষ্টি লাগছে, মানে ভীষণ গ্ল্যামারাস লাগছে। সমস্ত ব্রাইডকে খুশি করে এবং হাসি মুখ নিয়ে তাদেরকে ছাড়তে পেরেছি, এটাই আমার কাছে সব থেকে বড় পাওনা। আজকের মতো টাটা।